হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডিকেল অ্যান্ড ফার্মেসি সলিউশন। আমি ফার্মাসিস্ট শেখ মহিউদ্দিন। আজকে আমি ব্রুফেন মেডিসিন নিয়ে বাংলা রিভিউ করব। চলুন ভিডিওটি শুরু করি। ব্রুফেন মেডিসিন কোন ফ্যামিলির মেডিসিন এবং এই আইবুপ্রোফেন মেডিসিনটা কীভাবে কাজ করে এবং চিকিৎসা ক্ষেত্রে এই মেডিসিনটার কী ব্যবহার আছে এবং কী কী ফর্মুলেশনে এই ওষুধটি পাওয়া যায়, মার্কেটে আসে, এবং এটি কতদিন ব্যবহার করতে হবে এবং এর কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কী আছে এই ওষুধটির এবং কী কী খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, চলুন সেগুলি জেনে নিই। এটির গোত্র বা ফ্যামিলি হচ্ছে অ্যাসপিরিন জাতীয় বেদনানাশক ওষুধ, হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড ডেরিভেটিভ। এই আইবুপ্রোফেন ওষুধটি এটি কীভাবে কাজ করে? এই ওষুধটি স্টেরয়েড নয়, এমন প্রদাহরোধী ব্যথার ওষুধের শ্রেণীভুক্ত। শরীরে আঘাত পাওয়া কোষকলার ব্র্যাডিকাইনিন বা হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন জাতীয় রাসায়নিক পদার্থের তৈরি বন্ধ করে প্রদাহরোধী ভূমিকা পালন করে। এটি আমরা কিসের জন্য খাই, চিকিৎসা ক্ষেত্রে কিসের জন্য ব্যবহার? এটি অল্প থেকে মাঝারি বা তীব্রতর ব্যথা এবং জ্বর থেকে শরীরে উত্তাপ বৃদ্ধি কমানোর জন্য, বা মাইগ্রেন জাতীয় ব্যথা বা মাসেল পেন, মাথা ব্যথা এবং শল্য চিকিৎসায় বা সার্জারির পরে বেদনা কমানোর জন্য, বা অত্যাধিকারে শরীরের মধ্যে ব্যথা হলে বা পেনের জন্য তখন এটা ব্যবহার করা হয়। এবং এটি কী কী ফর্মুলেশনে ওষুধটি আসে বা পাওয়া যায়? এই ওষুধটি 200 মিলিগ্রাম, যেমন ব্রুফেন 400 বা আইবুপ্রোফেন 400 ট্যাবলেট হয়, এবং আইবুপ্রোফেন 200 mg ট্যাবলেট হয়, মার্কেটে অ্যাভেলেবেল থাকে। এবং এর সিরাপ হয় 100 mg প্রতি 5 মিলিমিটার মাত্রায়। যেমন এটি ব্রুফেন 400 মিলিগ্রাম ট্যাবলেট, এটি অ্যাব্রোড কোম্পানি ম্যানুফ্যাকচারিং করেছে। এটি শিডিউল H প্রেসক্রিপশন ড্রাগ, এটি প্রেসক্রিপশন ছাড়া ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না, ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটির দাম আছে 11 টাকা 59 পয়সা। এটি 15টার স্টিপ, এটি দেখতে এরকম হয়। এটি 200 mgও ট্যাবলেট হয়, সেটা আমার কাছে এই মুহূর্তে নাই। এবং ট্যাবলেটটা এটি সিরাপ ফর্মুলেশনে পাওয়া যায়, যেমন ব্রুফেন আইপি হচ্ছে 100 মিলিগ্রাম সিরাপ, H 5 ml কন্টেন্স, মানে প্রতি 5 মিলিলিটারে বা প্রতি 5 ml এর মধ্যে 100 মিলিগ্রাম ব্রুফেন থাকে। এবং এটিও কম্বিনেশন ড্রাগ। এর মধ্যে দেখুন H 5 ml কন্টেন্স আইবুপ্রোফেন আইপি ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, এটি 100 মিলিগ্রাম থাকে। এই ট্যাবলেটটি 60 ml এর হয়। এটি 22 টাকা 25 পয়সা দাম। এটি ব্রুফেনের সঙ্গে প্যারাসিটামল কম্বিনেশন আছে। এটিও তাই, এটি সিপলা কোম্পানি ম্যানুফ্যাকচারিং করেছে। এটির দাম 41 টাকা। এটি 100 ml থাকে। এটি অরেঞ্জ ফ্লেভারের। এবং চলুন এর ব্যবহারের মাত্রা কী কী আছে। কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহার করতে হবে এবং তীব্রতা অনুযায়ী একটি ট্যাবলেট 200 বা 400 মিলিগ্রাম দিনে 3 বার। উপসর্গটি দেখা দেওয়া মাত্রই ব্যবহার করলে দ্রুত কাজ হবে এবং ওষুধটি ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। ওষুধটি খাওয়ার পরেই ব্যবহার করতে হবে, খাবার খাওয়ার আগে এটা কখনোই ব্যবহার করা উচিত নয়। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এটি শুরুতে 2400 মিলিগ্রাম মাত্রায় একদিনকে 3 ভাগে ভাগ করে এটা খেতে হয় বা ডাক্তাররা দিয়ে থাকেন। শিশুদের ক্ষেত্রে 20 মিলিগ্রাম প্রতি কেজি ওজন হিসাবে যা হবে, সেই ওষুধটি সারাদিনে সমান 3 থেকে 4 ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে শিশুদের ক্ষেত্রে। এবং এটি কতদিন ব্যবহার করতে হবে? এটি ওষুধ খাওয়ানোর পরে বাহ্যিক লক্ষণ দেখে স্থির করতে হবে এবং একটানা দীর্ঘদিন না খাওয়াই উচিত। এবং ডাক্তারবাবুরাই তার মাত্রাটা ঠিক করবেন কদিন পর্যন্ত চলবে, সেটা রোগীর কন্ডিশন বা পরিস্থিতি দেখে ডাক্তারবাবুরা বিচার করবেন। এবং এই ওষুধটা খেলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া বা অবাঞ্ছিত বা সাইড এফেক্ট হয়, যেমন পরিপাকতন্ত্রের গণ্ডগোল, মাথা ঘোরা, বমি বমি ভাব, খিদে কমে যাওয়া, পাকস্থলী ফুটো হয়ে যেতে পারে বা ক্ষুদ্রান্তে ক্ষত সৃষ্টি, অ্যালার্জি, চুলকানি বা গাত্রচর্মে ফুসকুড়ি, মাথা ঘোরা, কান ভোঁ হয়ে যেতে পারে এবং মানসিক বিস্বাদ আসতে পারে, অনিদ্রা বা ঘুম না আসতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এই সব প্রতিক্রিয়ায় ওষুধ খাওয়ানো বন্ধ করলে চলে যায়। সতর্কতা কী কী অবলম্বন করা উচিত ওষুধটা খাওয়ার সময়? খালি পেটে ওষুধটি মোটেই খাওয়া চলবে না। শিশুদের এবং সন্তান সম্ভবা মায়েদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার রোগীদের এটা মোটেই দেওয়া যাবে না। যারা পেপটিক আলসার, গ্যাস্ট্রিকের ওষুধ, সেসব রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো। এবং কোনো বেদনানাশক বা প্রদাহনাশক ওষুধের সাথে এটি দেওয়া যাবে না। অন্য কোনো পেন কিলার ওষুধ খাচ্ছে তার সঙ্গে এই বুফেনটা দেওয়া যাবে না। এবং যাদের অন্য কোনো বেদনানাশক থেকে অ্যালার্জি হয় তাদের সাবধানে দিতে হবে। যাদের কোনো বেদনানাশক বা পেন কিলারে অ্যালার্জি আছে
এটা স্টেরয়েড হচ্ছে হাইড্রোকর্টিসন বা প্রিডনিসোলনের সাথে ব্যবহার যদি করা হয় সেই ক্ষেত্রে পাকস্থলীতে বা ইন্টেস্টাইনের স্টোমাক ও ইন্টেস্টাইনের ক্ষত সৃষ্টি করতে পারে এবং এটি অন্ত্র থেকে রক্তক্ষরণ এবং দীর্ঘদিন ব্যবহারে কিডনি ক্ষতি হতে পারে। হাঁপানি রোগীদের ক্ষেত্রে এটি না ব্যবহার করাই ভালো এবং এই জাতীয় ওষুধ যাদের হাঁপানি, উচ্চ রক্তচাপ, কিডনি অসুখ ও হিমোফিলিয়া আছে তাদের এটা দেওয়া যাবে না। এই গোত্রের অন্যান্য ওষুধগুলি হলো প্যারাসিটামল, ডাইক্লোফিনাক, ইন্ডোমিথাসিন, অ্যাসপিরিন, এইগুলো সব হচ্ছে এই পেন কিলার ওষুধের মধ্যে পড়ে। তবে আজকের ভিডিওটি কেমন লাগলো এখানে আমি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা মেডিকেলের বিষয়ে যুক্ত আছেন তাদের যদি ভালো লাগে খুবই আপনারা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং যদি আপনাদের কোনো কোয়েরি বা কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং তাতে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। পরের ভিডিওতে আলোচনা হবে।